গত 2 সপ্তাহে সঙ্গত কারণে, বিশেষ একটা পার্সোনাল কারণে কোনো মুভির প্রতি ইন্টারেস্ট নেই। আমি কোনো কি জানি অ্যানিমেল, তারপরে আরও কি জানি বেশ কিছু মুভি কলকাতার বা ইন্ডিয়ান বলিউডের মুভি, ওগুলো যেগুলো নাকি কি বলে ওটাকে তুফান নাকি নকল বা ইন্সপিরেশন নেওয়া হয়েছে এই ধরনের বলছে, কিন্তু ওই মুভিগুলো আমি দেখিনি, সেজন্য ওইটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু এই রিসেন্ট 2 সপ্তাহের মধ্যে আমি 2টা মুভি দেখার সুযোগ পাইছি। কেন দেখার সুযোগ পাইছি, কিভাবে দেখছি, ওই প্রসঙ্গ নিয়ে কেমন পরে কথা বলবো। কিন্তু 2টা মুভি সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলতে চাই এই কারণেই যে এটাই মনে হয় একমাত্র কারণ যে তুফান ছবিটা ইন্ডিয়ায় বা কলকাতায় বা পশ্চিমবঙ্গে ওইভাবে চলে। প্রথমত কিল একটা ছবি, এটা আমি যখন দেখতে গেলাম, আসলে আমি গেছিলাম তুফান আর একবার দেখবো, দ্বিতীয়বার দেখবো, কারণ আমার কিছু কিছু ছবি তুলবো বা কিছু রিল করবো, এই জন্য আর একবার যাবো। তো তুফান দেখতে যেয়ে আমি দেখি ওখানে তুফান চলছে না, তুফান শেষ হয়ে গেছে। ওইটা একটা ইন্ডিয়ান মুভি চলতেছে কিল, KILL। তো দেখে একটু প্রমিজিং মনে হলো, আর একটু গরম টরমও ছিল, আর খেয়ে দিয়ে গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে যাই। কিল আমি ঢুকলাম, ম্যাক্সিমাম 80% দর্শক ছিল আমেরিকান। এখন ওরা এই মুভি সম্পর্কে কেমনে কিভাবে জানছে আমি জানি না। তো আমি বেশ শেষের দিকে বসছি, আপনি চিন্তা করতে পারবেন না কিল একটা যে কোনো হলিউডের মুভি, অ্যাকশন মুভিকে হার মানাবে, এটা সত্যি কথা। A to Z। আমি সাধারণত মুভি দেখতে গেলে 1 থেকে 3 বার আমি রেস্টরুমে যাই, বয়সজনিত কারণে হোক, পিপি করতে যাওয়ার কারণে হোক, নাম্বার 1 হোক আর নাম্বার 2 হোক, আমি যাই, একবার তো যাবই মাঝখানে। কিন্তু এই ছবিটাতে আমি একবারও যাইনি বা যেতে পারিনি, সত্যি। আবার 3-4 জন, আমার একটু বন্ধু বান্ধব কম, কিন্তু 3-4 জন আমাকে কল করছে, ওরা টিকিটও কাটছে, মানে আমাকে কালকে দেখতেই হবে জানি, এরকম একটা ব্যাপার। আমি ইদানিংকালে আসলেই মুভি দেখি না, সঙ্গত কারণে, যে কোনো কারণেই হোক, আমার মুভি দেখা বা এটা রিভিউ করার ইচ্ছে নেই। কালকে তারপরে আমার ছেলে যখন ফোন করলো অর্গান থেকে যে ও গত পরশু দিন 2 দিন আগে না 3 দিন আগে সে কালকি দেখছে এবং আমাকে দেখতেই হবে, ওর বোন সহ দেখেছে, তো আমাকে বারবার ফোন করছে। তার আমি বললাম যে তারপরে আর একজনও লিটারেলি জোর করে নিয়ে যাচ্ছে। যখন আমি অনলাইনে গেলাম, সব শোই সোল্ড আউট। ইভেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে, নর্থ হলিউডের কাছাকাছি বা উডল্যান্ড হিলসের কাছাকাছি সব হলে সোল্ড আউট। খুবই কমে গেছে, আমার মনে হয় 2 সপ্তাহ হলো ছবিটা রিলিজ পেয়েছে। তারপরেও আমি যখন দেখলাম, বিশ্বাস করেন, ছবির কাহিনী, ধর্মের বিষয়ে অমিতাভ বচ্চনের অভিনয়, দীপিকা পাদুকোনের অভিনয়, প্রকাশ না বিকাশ এক ভদ্রলোক, কামাল হাসান, এদের কোনো অভিনয় নেই, কিছুই বলবো না। ছবির কাহিনী বা পিকচারাইজেশন বা ডিরেকশন কিছুই বলবো না, শুধু বলবো এই বিশাল একটা মুভির কাছে, এই মুভিটা তো কলকাতায় রিলিজ পাইছে না, কারণ কলকাতায় যেহেতু ইন্ডিয়া, আর এটা হিন্দি, তেলুগু, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই ছবিটা রিলিজ পেয়েছে। এগুলো নিয়ে আমি হয়তো রিভিউ করব না, আমার কথা হচ্ছে তুফান নিয়ে। যেহেতু কালকি আর কিল এই 2টার মাঝখানে পড়েছে তুফান, তখন আর ওরা ইন্ডিয়ায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ওরা এগুলো দেখে অভ্যস্ত। আর তার মধ্যে ইন্ডিয়ার, ভারতবর্ষে বলিউডের যদি কবে থেকে ওদের মুভি শুরু হয়েছে জানি না, ওদের ইন্ডাস্ট্রি তো আমাদের ইন্ডাস্ট্রির চেয়ে একটু আগা, কিন্তু এই কালকি ছবিটা মানে আমি জানি না কোন দিক দিয়ে বলবো যে খারাপ। আর এইটা ওরা দেখে ও যখন অভ্যস্ত, তখন ওদের কাছে হয়তো তুফানটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়নি, ওরা কালকি দেখতে গেছে, কিল দেখতে গেছে।
পাশাপাশি যে আমাদের তুফানটা যেখানে চলেছে এটাই হয়তো আমাদের জন্য ভালো। এবং আমি এখনও মনে করি শাকিব খান বিশাল অভিনেতা, শাকিব খান অনবদ্য একজন অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেতা, এবং উনি বেস্ট গ্যাংস্টার বলে মনে হয়েছে। যদিও মনোজ বাজপাইয়ের একটা ছবি দেখেছিলাম, এম দিয়ে শুরু বা এস দিয়ে শুরু, বেশ আগের ছবি, গ্যাং ব্যাং, ওই গ্যাংয়ের ছবিটা ভালো ছিল। গডফাদার আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি গ্যাং ব্যাংয়ের। তবু আমি মনে করি তুফান, শাকিব খানের যে অভিনয়, এটা একমাত্রই কালকি আর কিলের জন্য হয়তোবা কলকাতার লোক, পশ্চিমবঙ্গের লোক, ইন্ডিয়ান লোকরা ওইভাবে দেখেনি বা ওইভাবে চলেনি। তো শাকিব খান আপনি এগিয়ে যান, রায়হান রাফি আপনিও এগিয়ে যান, আরও যে শাকিব খানের মুভি আসতেছে দরদ বা অন্য কিছু, আপনারা একদম মন খারাপ করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকি আর কিল এগুলো আপনাদের আমি দেখতে না বললেও শুধু এতটুকু বলবো যে সকল ধনের সেরা ধন, সকল ধনের শ্রেষ্ঠ আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মুভি, আমাদের শাকিব খান, আমাদের যা আমাদেরই তাই, তাই না? তো আমাদের একজন শাকিব খান, আমাদের একজন রায়হান রাফি, আমাদের একটা শ্রেষ্ঠ মুভি তুফান। আমার কোনো আপনজন নাই।